স্টোরিটা শুরু করার আগে একটা কথাই বলবো, স্টোরিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। জাংকুক ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখে তে তার জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক অবাক হয়ে বলে, সেই দিন বলেছি বলে কফি দিচ্ছ, নাকি কফিতে কিছু মিশিয়েছ? তে বলে, আপনার খেতে হলে খান, নয়তো থাক। না না, বউ এত কষ্ট করে বানিয়েছে, বিষ মিশিয়ে দিলেও চলবে। বলেই জাংকুক হেসে তের হাত থেকে কফির কাপটা নিয়ে নেয়। কফি খেয়েই জাংকুক বলে, ওয়াও, এত সুন্দর কফি বানাও তুমি। এইবার তো প্রতিদিন অফিস থেকে এসে তোমার হাতের কফি খেতে ইচ্ছে করবে। তে কিছু বলে না। জাংকুক এসে তের হাতে চকলেট দিয়ে দেয়। আজ ছুটির দিন, আজ জাংকুক বাড়িতেই আছে। সে তেকে কোলে নিয়ে টিভি দেখছে। তে নামতে চাইলেও জাংকুক তাকে নামতে দিচ্ছে না, কোলে বসিয়ে রেখেছে। তে ভাবে জাংকুককে জ্বালানোর কথা। তে বলে, আমার এইভাবে বসে থাকতে ভালো লাগছে না, একটা কথা বলি। কোল থেকে নামার কথা বাদে কি বলবে বলো। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি আমার মেকআপের জিনিসগুলো নিয়ে আসি। আজ আমি আপনাকে মেকআপ করব। কি? প্লিজ প্লিজ প্লিজ, আমার এইভাবে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোল থেকে নামতে পারবে না কিন্তু। তে ভেবেছিল জাংকুক কিছুতেই রাজি হবে না, তাকে কোল থেকে নামিয়ে দেবে। আচ্ছা, তে তার মেকআপের জিনিসগুলো নিয়ে আসে। তে জাংকুকের কোলে বসে জাংকুকের মেকআপ করতে থাকে। জাংকুক এত বেশি নড়ছিল যে তে ভালো করে জাংকুকের মেকআপই করতে পারছিল না, তাই তেকেও নড় ধরছিল। হঠাৎ করেই জাংকুক তেকে কোল থেকে নামিয়ে সোফায় শুয়ে দিয়ে নিজেও তের উপরে শুয়ে পড়ে। তে বলে, আরে আরে, কি করছেন আপনি? আমি তো আপনার মেকআপ শুরুই করতে পারলাম না। কোলে বসে এত নড়তে হয়, এখন চুপ থাকো। বলেই জাংকুক তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। তে সরাতে যায়, কিন্তু জাংকুকের সাথে পেরে ওঠে না। কিছুক্ষণ কিস করে জাংকুক তের জামা খুলতে যায়, কিন্তু খুলতে না পেরে জামা টান দিয়ে চিপতে গেলেই তে আটকে বলে, না না প্লিজ, এটা আমার অনেক পছন্দের জামা। এরকম জামা আরো 10টা কিনে দেবো, এখন হাত সরাও যান। বলেই জাংকুক নিজেই তের হাত টান দিয়ে সরিয়ে দেয় আর নিজের কাজ শুরু করে দেয়। তে ভেবেছে সে আর জাংকুককে জ্বালাবে না, কারণ সে জাংকুককে জ্বালাতে গিয়ে নিজেই ফেসে যাচ্ছে। আর এদিকে জাংকুক তেকে জ্বালাচ্ছে না দেখে জাংকুক চিন্তিত। জাংকুক একবার জিজ্ঞাসা করেছে, কি হয়েছে, বাদরামি করা ছেড়ে কি ভদ্র হওয়ার চেষ্টায় আছো? তে কিছুই বলে না। আজকাল তের মাথায় সবসময় শুধু জাংকুককে ঘুরঘুর করে। জাংকুকের অফিসের আউটফিট রেডি করে রাখে। জাংকুক অফিস থেকে এলে তাকে কফি করে দেয়। মাঝে মাঝে জাংকুকের পছন্দের খাবার রান্নাও করে। জাংকুক রান্না খেয়ে প্রশংসা করলেও রান্নাঘরে যেতে বারণ করে, কিন্তু তে শোনে না। যখন ইচ্ছে করে সে চলে যায় রান্নাঘরে জাংকুকের জন্য রান্না করতে। তের আজকাল জাংকুকের আশেপাশে থাকতে ভালো লাগে, জাংকুকের আদর খেতে ভালো লাগে। তবে কি সে সত্যি জাংকুকের বিয়ে পড়ে গেছে? তাই ভেবে তে লাজুক হাসে। আজ জাংকুকের অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। সে আজ ভীষণ ক্লান্ত। সে দরজা খুলে ভেতরে ঢুকে ড্রয়িং রুমে তেকে না দেখে চিন্তিত হয়, কারণ জাংকুক অফিস থেকে এসে প্রতিদিনই তেকে ড্রয়িং রুমে দেখে। সে একবার কিচেনে দেখে, সেখানেও তে নেই। জাংকুক রুমের দিকে পা বাড়ায়। জাংকুক রুমে ঢুকেই অবাক হয়, কারণ পুরো রুম মোমবাতি আর বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। তে একটা লাল রঙের শাড়ি পরেছে, যেটা দেখে জাংকুকের মনে হচ্ছে জাংকুক এখনই হার্ট অ্যাটাক করে মরে যাবে। তে জাংকুকের সামনে এসে জাংকুককে জামা কাপড় দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। জাংকুক চলে যায় ফ্রেশ হতে। জাংকুক ফ্রেশ হয়ে রেডি হয়ে রুমে আসতেই তে একটা গোলাপের তোড়া নিয়ে জাংকুকের সামনে বসে পড়ে আর বলতে থাকে, আমি অনাথ, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পাইনি। প্রথম যখন আমার জীবনে এসেছিল তখন আমি ভেবেছিলাম কেউ তো আমায় ভালোবাসে, তাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম সে আমাকে ঠকিয়েছে। কিন্তু তুমি আমাকে সত্যি ভালোবেসেছো জাংকুক, আমার সব আবদার মিটিয়েছো। বিয়ের পর থেকে
আমাকে কখনোই কষ্ট দাওনি, সবসময় আমাকে আগলে রেখেছো। তোমার মতো করে কখনো কেউ আমাকে ভালোবাসেনি জাঙ্কুক, তোমার মতো করে আগলে রাখিনি। আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমাকে ছেড়ে দেবে, কিন্তু তুমিও আমার সেই ধারণা ভেঙে দিয়েছো। ভালোবেসে আমাকে আগলে রেখেছো। আই লাভ ইউ জাঙ্কুক। এইভাবে সারা জীবন আমাকে ভালোবেসে আগলে রেখো, আর আমি কিছুই চাই না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে, আই লাভ ইউ টু মাই ওয়াইফি। আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই কমবে না পাখি। আই লাভ ইউ সো মাচ চান। তে এটা শুনে কান্না করে দেয়। জাঙ্কুক তের হাত থেকে গোলাপ নিয়ে তাকে দাঁড় করায়, তার সারা মুখে কিস করে বলে, আচ্ছা এইবার কান্না করো, এই কান্না একটু পরে করবে। এটা শুনে তে অবাক হয়ে তাকাতেই জাঙ্কুক বলে, অবাক হয়ে লাভ নেই, এত সুন্দর করে শুয়েছে আমার বউ, এখন তাকে এইভাবে রেখে শুয়ে পড়া আমার পক্ষে সম্ভব না বউ, সরি। এটা বলে জাঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।